হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ সুস্বাদু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। উপকরণ হিসেবে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। কড়াই গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তারপর একে একে এর মধ্যে ফোড়নে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর আমি কুচিয়ে রাখা রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হতে থাকবে। হালকা বাদামি কালারের হয়ে আসলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর ফ্রাই করতে করতে দেখো পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে। তখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। আমি এখানে দুটো বড় টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম। তারপর আমি খুন্তির সাহায্যে সেম ভাবেই আবার নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোর কালার চেঞ্জ হচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রক সল্ট। তোমরা এমনি নরমাল নুনও ইউজ করতে পারো। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিয়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটা আমার বেশ ভালোই লাগে, তাই জন্য আমি একটু এখানে বেশি করেই গোলমরিচ দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা মজে আসলে আমি এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর খুন্তির সাহায্যে আবারও মশলাগুলোকে নাড়াচাড়া করে একত্রে মিশিয়ে নিয়েছি। মশলা আর টমেটো পেঁয়াজগুলো একসঙ্গে ভালোভাবে কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপর আমি ভালোভাবে টক দইটা সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এইবার আমি 200 গ্রাম পনিরটাকে অ্যাড করে দিচ্ছি। এই পনিরটাকে আমি হাতের সাহায্যে ভালো করে আগে থেকে স্ম্যাশ করে রেখেছিলাম। তারপর আমি আবারও খুন্তির সাহায্যে পনির আর মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর নাড়ানোর সময় খুন্তির সাহায্যে আমি বড় আকারের পনিরগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিলাম। তারপর ভালো করে 5 মিনিট এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। 5 মিনিট পর দেখো আস্তে আস্তে পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পনির ভুর্জি। রুটি এবং পরোটার সাথে এই পনির ভুর্জি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি কি, চটপট বাড়িতে বানিয়ে ফেলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা সবাইকে।